দীর্ঘস্থায়ী যুদ্ধ যে কোনো দেশের অর্থনীতির জন্যই বড় ধরনের হুমকি স্বরূপ। প্রায় 4 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে মস্কো এখন চরম অর্থ সংকটে পড়েছে। অথচ সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে তীব্র সংঘাতের মধ্যেও জ্বালানি তেল বিক্রি করে ফুলে ফেপে উঠছে ইরানের অর্থনীতি। ইউক্রেনে সামরিক অভিযান চালাতে গিয়ে রাশিয়ার প্রতিরক্ষা ব্যয় গত বছর 42% বেড়ে 13.1 ট্রিলিয়ন রুবলে দাঁড়িয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে কম দামে তেল বিক্রি করতে বাধ্য হওয়ায় বড় ধরনের বাজেট ঘাটতিতে পড়েছে দেশটি। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাধ্য হয়ে দেশটির ধনী ব্যবসায়ীদের প্রতিরক্ষা তহবিলে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে 2 জন ব্যবসায়ী এতে সাড়াও দিয়েছেন। এছাড়া অর্থনৈতিক চাপ সামলাতে কর বৃদ্ধির পথ বেছে নিয়েছে রুশ সরকার। জানুয়ারিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার উপর ভ্যাট বাড়িয়ে 22% করা হয়েছে। রুবলের দরপতন অব্যাহত থাকলে দেশটিতে নতুন করে বিশেষ কর আরোপের চিন্তা ভাবনাও চলছে বলে জানা গেছে। এদিকে গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হলেও ইরানের তেল রপ্তানি জাদুকরীভাবে দৈনিক প্রায় 16 লাখ ব্যারেলে স্থিতিশীল রয়েছে। উপসাগরীয় অন্যান্য দেশগুলোর মধ্যে কাতার, সৌদি আরব ও আমিরাতের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের রপ্তানি কার্যত অবরুদ্ধ। কিন্তু ইরান নির্বিঘ্নে খার দ্বীপ ও জাস্ক টার্মিনাল ব্যবহার করছে। এমনকি হরমুজ প্রণালী পার হওয়া বাণিজ্যিক জাহাজগুলো থেকে ট্রানজিট ফি বাবদ দিনে প্রায় $20 লাখ বাড়তি আয় করছে তেহরান। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। প্রধান ক্রেতা চীনের কাছে এখন খুব সামান্য ছাড়েই তেল বিক্রি করছে তেহরান। মার্চ মাসে তাদের দৈনিক তেল বিক্রির আয় বেড়ে দাঁড়িয়েছে $13.90 কোটি। একদিকে ওয়াশিংটনের নিষেধাজ্ঞার চাপে রাশিয়ার অর্থনীতি যখন ধুঁকছে, অন্যদিকে তেলের বাজার স্থিতিশীল রাখতে সেই ওয়াশিংটনকেই বাধ্য হয়ে সমুদ্রপথে থাকা ইরানি তেলের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিতে হয়েছে। ফলে সংঘাতের ময়দানে থাকা এই 2 দেশের অর্থনীতির গতিপথ এখন অবস্থান করছে সম্পূর্ণ 2 মেরুতে।